হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ সকালে কি চলছে এই ব্যক্তির মস্তিষ্কে আজ সকালে। ফার্স্ট কারে ডেথ হচ্ছে একটা কিছু বিষয়ের শেষ হয়ে নিউ বিগিনিং। এই সময় ফ্রেন্ড তোমাদেরকে হেভি এনার্জি ফিল করাচ্ছে। এর পেছনে কারণটা হচ্ছে যে 3-3 পোর্টাল রয়েছে 3 তারিখে এবং 3-3 পোর্টাল অলরেডি চালু হয়ে গিয়েছে। 3-3 পোর্টালে ফ্রেন্ড তার আগেটা এই সময় অবশ্যই আজকে এবং আগামীকাল দুদিন কিন্তু তোমাদের হেভি ক্লিনজিং হবে। আর হেভি ক্লিনজিংয়ের জন্য তোমরা 2-3 ধরনের ড্রিম দেখতে পাবে, যেমন হচ্ছে টয়লেট, পটি, এইসব টাইপের, এবং নোংরা জায়গা, কোনো যানবাহন দেখতে পাবে, অন্ধকার কোনো জায়গা, হয়তো কোনো ভূত প্রেতের জায়গা, ভয় পাচ্ছ কোথাও যেতে, কোনো রাস্তাতে, কোনো পুকুরের পাড়ে, জল, কোনো নোংরা জল, বা হচ্ছে ঘূর্ণি হচ্ছে এমন জল, এই ধরনের কিন্তু ড্রিম তোমরা দেখতে পাবে। এই সময় হেভি ক্লিনজিং হচ্ছে। তো যেহেতু 3-3 পোর্টাল রয়েছে তার জন্যই তোমাদেরকে তৈরি করা হচ্ছে ফ্রেন্ড। আর হেভি এনার্জি, রাগ, ইগো প্রচুর বেড়ে যাবে এবং প্রায় কিন্তু এই সময় ফাইট হতে পারে, প্রচুর ফাইট হতে পারে রাগ ইগোর জন্য। হয়তো ফ্যামিলিতে ফাইট হচ্ছে, বা তুমি দেখতে পাবে পড়োশি লোকের সঙ্গে, দেখবে বাড়িতে হচ্ছে লোকের সঙ্গে হচ্ছে, এর বাড়ি তার বাড়ির সঙ্গে, বা তোমার নিজেরও কারো না কারোর সঙ্গে রাগ অভিমান প্রচুর। তুমি হঠাৎ রেগে যাচ্ছ, নিজেকে কন্ট্রোল করতে পারছো না। এই ধরনের কিন্তু বিষয়গুলো হচ্ছে এই সময়। আর এসবের জন্য ভয় পাবে না, কারণ হচ্ছে এগুলো ক্লিনজিংয়ের জন্য নেগেটিভ সব বিষয়ে রিলিজ হচ্ছে, তার জন্যে সেগুলো 3Dতে তোমরা দেখতে পাবে এবং ড্রিমে সেগুলো দেখতে পাবে। ইউনিভার্স তোমাকে জানিয়ে দেবে বা জানিয়ে দিচ্ছে এইভাবে যে ক্লিনজিং হচ্ছে। 3-3 পোর্টাল রয়েছে। আমি 3-3 পোর্টাল সম্পর্কে আগামীকাল তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কী কী এনার্জি শিফট হচ্ছে এবং কি করা উচিত, ঠিক আছে? তো ডেথ ও রিবার্থ, ডেথ মানে বুঝতে পারছো হেভি এনার্জি। অবশ্যই তোমার প্রিয় মানুষটি আজ সকালে একটা হেভি এনার্জি ফিল করছে। কিছু না কিছু ঘটনা তার সঙ্গে ঘটেছে, আমি সেটা তোমাকে বুঝিয়ে বলবো অবশ্যই। এবং যেটা হচ্ছে নিউ বিগিনিংয়ের জন্য, কারণ 3-3 পোর্টালে রয়েছে, সেখানে অবশ্যই নিউ বিগিনিংয়ের এনার্জি শিফট হচ্ছে। তো নিউ বিগিনিংয়ের জন্য এই ব্যক্তির লাইফে এন্ড হচ্ছে। এই যে ফাইট, কারোর সঙ্গে সম্পর্কে প্রচুর তিক্ততা তৈরি হতে পারে, কারোর সঙ্গে ঝগড়া হয়ে তোমাদের অনেকের, যারা কন্ট্যাক্টে রয়েছ তোমাদের অনেকে ব্রেকআপ হতে পারে, অনেকের সেপারেশান আসতে পারে এই সময়। অনেকের মধ্যে ফাইট তো অবশ্যই মানে কম বেশি এগুলো, বা রাগ অভিমান এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়। এবং তোমাকে রিয়ালিটি দেখানো হবে, অনেকের হিডেন রূপ দেখানো হবে। আদৌ ওই মানুষটি কতটা স্বার্থপর তোমার প্রতি, বা কেমন তোমার সঙ্গে, তোমার জন্য উপযুক্ত, বা কী ব্যাপার তোমাকে বোঝানো হবে, রিয়ালাইজ করানো হবে। কোনো কার্মিকের হিডেন রূপ দেখানো হবে। সে তোমার প্রতি তার কী নজর রয়েছে, কী মানসিকতা রেখেছে, এসব কিছু কিন্তু তোমাকে এই সময় দেখানো হচ্ছে। যার ফলে এত তিক্ততা বা অশান্তি তুমি মেনে নিতে পারছো না, এরকম অনেক কিছু বিষয় কিন্তু চলছে এই সময়। আর এই ব্যক্তির সঙ্গেও আমি দেখব ফ্রেন্ড, এই ব্যক্তির জীবনে কী বিষয়টিতে ডেথ হচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটিকে কোন জায়গাতে বা কোন বিষয়ে ডেথ হচ্ছে, কি বিষয়টিতে। এই ব্যক্তির নাম ফ্রেন্ড কোনো ফাইন্যান্সিয়াল ইস্যু যদি ছিল, সেই জায়গায় চরমভাবে সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। সব থেকে বেশি ফাইন্যান্সিয়াল এই ব্যক্তির জীবনে যে জায়গাতে প্রচুরভাবে ব্যক্তি অ্যাটাচে ছিল। এই ব্যক্তি যদি জব বা বিজনেস করে না, সেই জব বা বিজনেসের ক্ষেত্রে বা ফ্যামিলিতে অর্থের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, যেটা এই ব্যক্তি অনেক বেশি অ্যাটাচ ছিল, মানে হয়তো স্বার্থপর প্রকৃতির,
হতে পারে। আর যদি জব বা বিজনেস করে ওই জায়গাতে একটা নতুন কিছু, এই ব্যক্তি প্রচুর স্বার্থপর যদি ছিল, ইউনিভার্স এমন ট্রিগার করছে যে এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে। ওই মানসিকতা এই ব্যক্তির ব্রেক হচ্ছে। আর অর্থনীতির দিক দিয়ে হতে পারে এই ব্যক্তি যদি জব বিজনেস করে সেখানে কোনো অতীতের কোনো প্যাটার্ন ছিল বা হয়তো ব্যক্তি যে জব করতো সেটা হয়তো এই সময় চলেই যাচ্ছে। নতুন কিছু হচ্ছে একটা সেই জন্য অর্থনৈতিক একটা সংকটের সম্মুখীন হতে হচ্ছে এই ব্যক্তিকে। কয়েকদিন ধরে তোমরা প্রায় শুনেও এসছো যে রিডিংয়ে এই অর্থের উপর সংকটে রয়েছে বিষয়টা কিন্তু কমন একটা মেসেজ ইউনিভার্স তোমাদেরকে এই রিডিং এর মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছিল যে অর্থনৈতিক সংকট সেটা তোমার ক্ষেত্রে অনেকের যে তুমি তোমার জব বিজনেস নিয়ে বা পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো, অর্থ নিয়ে বেশি ভাবার চেষ্টা করছো, আর ওই ব্যক্তির ক্ষেত্রেও একটা অর্থনৈতিক সংকট দীর্ঘ সময় সেটিকে ঝেলে যাচ্ছে বা বয়ে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু ইউনিভার্স ট্যারোটের দ্বারা তোমাকে বার্তা দিতে চেয়েছিলেন। সেই জায়গাতে এই সময় যেটা ধীরে ধীরে চলছিল, এই সময় বড় মাপের কিছু একটা সম্মুখীন হয়েছে এই ব্যক্তি, যেখানে নতুন করে শুরুর জন্য নিউ বিগিনিংয়ের জন্য এই যে ডেথ অর রিবাতের যে একটা বিষয় এন্ড হলো এবং নতুন করে শুরু হবে এই ব্যক্তির লাইফে। সবথেকে বেশি স্বার্থ টাকা পয়সা রিলেটেড বিষয় এই ব্যক্তি, তাই এই সময় ব্যক্তি অর্থনৈতিক সংকটটা সবথেকে বেশি সম্মুখীন হয়েছে। নিউ বিগিনিংটা কীভাবে হবে এই ব্যক্তির জীবনে, নিউ বিগিনিং কী হবে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির জীবনে নিউ বিগিনিং কী হতে চলেছে? নিউ বিগিনিং এই ব্যক্তির ইমোশনালিভাবে কারোর প্রতি যদি খুব মানে ওভার অ্যাক্টিভ ছিল বা কারোর প্রতি প্রচুর ইমোশান ছিল এবং তার জন্য ব্যক্তি দুঃখ পেত, কষ্ট পেত, অনেক মানসিক এনজাইটির শিকার হতো না ফ্রেন্ড। ওই জায়গাতে নতুন করে শুরু হচ্ছে, ওই জায়গাতে নতুন করে শুরু হচ্ছে। কাউকে তোমার প্রিয় মানুষটি ছাড়তে চায় না বা খুব ভাবে তাকে আগলে রেখেছে, এরকম কোনো মানুষ তার কাছেই ফিরছে এই ব্যক্তি, তার কাছেই ফিরছে এই ব্যক্তি এবং কোনোভাবে তাকে ছাড়তে চায় না। হতে পারে কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি বা নেগেটিভ এনার্জি, কোনো ফিমেল ব্যক্তি, এইসবের কারণে হয়তো আলাদা রয়েছে তার দুজনে। সেই জায়গাতে ভিক্টরি আসছে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির অর্থনৈতিক বিষয়ে এন্ডিং হচ্ছে কোনো সবথেকে বড় কথা, এই ব্যক্তি অহংকার ছিল, স্বার্থপর ছিল, তো সেই জায়গায় এন্ড হচ্ছে, ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে। অর্থনৈতিক কোনো ঝটকা দেওয়া হচ্ছে এই ব্যক্তিকে গ্রাউন্ডেড করানোর জন্য এবং নতুন করে শুরু হচ্ছে এই ব্যক্তির নিজের সবথেকে বেশি রিলেশনশিপে, বা এই ব্যক্তি কোনো অর্থ নিয়ে কিছু করতো, জব বিজনেস করতো, তো সেই জায়গায় হয়তো এই ব্যক্তির কোনো ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে। দেখো ফ্রেন্ড, কেবল শুধু যে রিলেশনশিপের উপরে মানুষের ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয় এমন নয়, মানুষের অর্থের উপরে হয়, পরিবারে মানুষের হয়তো কেউ জব করে বা বিজনেস করে, কারোর দোকান রয়েছে, তো ওই জায়গাগুলোতেও কিন্তু ব্লকেজ ক্রিয়েটের জন্য নেগেটিভ এনার্জি প্রয়োগ হয়। তো এই ব্যক্তির ক্ষেত্রেও হয়তো কোনো লেডি প্রয়োগ করেছে সেই জায়গায় কিন্তু নিউ বিগিনিং ব্লকেজ কিন্তু রিমুভ হচ্ছে। আর এই ব্যক্তি তার জন্য হয়তো ট্রাভেলও করতে পারে কোথাও নতুন করে হয়তো শুরুর জন্য, সেটা একটা পয়েন্ট। আর একটা হচ্ছে অবশ্যই এই ব্যক্তি কোনো মানুষকে চায় যাকে আগলে রেখেছে তার কাছে ফিরছে। সে ব্যক্তিকে বর্তমান তার কী চলছে মন মস্তিষ্কে, সে ব্যক্তি আজকাল খুব উদাস রয়েছে, কারোর সঙ্গে মেলামেশা করছে না, কেবল তার নিজের ইমোশান নিয়ে চিন্তিত, রিইউনিয়নের জন্য অপেক্ষা করে যাচ্ছে এবং সেই ব্যক্তি তার একাধিক সমস্যাতে আটকে রয়েছে, তার স্বাস্থ্যেরও কোনো সমস্যা চলছে এবং হারমোনিয়াস ইউনিয়নের জন্য অপেক্ষা করছে। সে আর কেউ নয় ফ্রেন্ড, তুমি। অবশ্যই তুমি। তোমার হয়তো এই সময় কারোর সঙ্গে মানসিক দিক দিয়ে অ্যাটাচ ফিল হচ্ছে না, তোমার উদাস মনে হচ্ছে, কাউকে তুমি সেইভাবে আর মানে নিজের মতো করে দেখার চেষ্টা করছো না বা ভালোই লাগছে না, কারোর প্রতি তোমার সেইভাবে অ্যাটাচ ফিল হচ্ছে না। তুমি চাও রিউনিয়ন হোক তোমার লাইফে এবং তোমার একাধিক বিষয় নিয়ে তুমি চিন্তিত, একাধিক কোনো ইস্যু, হেলথেরও কোনো প্রবলেম থাকতে পারে, সেগুলো নিয়ে চিন্তিত এবং তুমি হারমোনিয়াস ইউনিয়ন চাইছো। বুঝতে পেরেছো ফ্রেন্ড? ডেথ ও রিবাত, এবার ডেথ কোথায় কোথায় হচ্ছে তোমার প্রিয় মানুষটির এবং রিবাত কোথায় হচ্ছে, মানে নতুন শুরু কোন জায়গায় হচ্ছে, আশা করি তুমি বুঝতে পারলে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে।
এই যে ব্যক্তি ছাড়তে চায় না একটা মানুষকে, সেখানে সেই মানুষটিকে নিয়ে দিনরাত ভাবনা চিন্তা করে। এই ব্যক্তি কুইন অফ পেন্টাকেল কাউকে প্রচুর আগলে রেখেছে, সে হচ্ছে তুমি ফ্রেন্ড। এই ব্যক্তি তোমাকে কোনোভাবেই ভুলতে পারছে না। তুমি যা ভাবো যে হ্যাঁ ব্যক্তি আমাকে ভুলে গিয়েছে, ছেড়ে চলে গিয়েছে, হিজে বিজে, তবে এই ব্যক্তি তোমাকে কোনোভাবে ভুলতে পারে না, কোনোভাবে ভুলতে পারে না। এই ব্যক্তি এটাই করেছিল, তোমাকে বাদ দিয়ে অন্য কোনো মানুষকে প্রোভাইড করেছে বা অন্য কোনো মানুষের প্রতি অনেক বেশি আস্থা বাড়িয়েছিল, তোমাকে ইগনোর করে দিয়েছিল, তোমাকে ইগনোর করে দিয়েছিল। এবং তুমি সেই নিয়ে খুব কষ্টও পেয়েছিলে, বা তোমাদের অনেক ঝামেলা, সেপারেশান, নো কন্ট্যাক্ট, ব্রেকআপ, এরকম কন্ডিশান তৈরি হয় যে তৃতীয় কোনো ব্যক্তিকে প্রায়োরিটি দেওয়ার জন্য, তৃতীয় কোনো ব্যক্তিকে প্রায়োরিটি দেওয়ার জন্য। আর সেই জায়গাতেই ব্যক্তি জাস্টিস দিতে চায় সম্পর্কের উপরে। বারবার এই ব্যক্তি তার নিজের ব্যক্তিগত লাইফের উপরেই ফোকাস বানিয়ে রেখেছে, তার নিজের যে সকল সমস্যা বর্তমান রয়েছে এই ব্যক্তির, সেই সমস্যার উপর ফোকাস বানিয়ে রয়েছে। সেইগুলোতে এই ব্যক্তি ভালো করে দেখছে এবং সমাধান করার চেষ্টা করছে। তার মধ্যে দুটো বিষয় কিন্তু এখানে কমন। এক হচ্ছে তার টাকা পয়সা রিলেটেড বিষয়, আর এক হচ্ছে রিলেশনশিপের জাস্টিস। একজন মানুষকে কোনোভাবেই ব্যক্তি ভুলতে পারছে না যে তার মন মস্তিষ্কে বিরাজ করে রয়েছে, সেই হচ্ছে তুমি ফ্রেন্ড। তোমাকে কোনোভাবেই ব্যক্তি ভুলতে পারছে না, জাস্টিস দিতে চাই। এবং অবশ্যই যে সকল কারণগুলোতে তোমাদের সম্পর্কে দূরত্ব বাড়ে সেগুলো, এবং হেলথের সমস্যা বা ফাইন্যান্সিয়াল ইস্যু, এগুলোর জন্যই ব্যক্তি নজর রেখেছে, প্রত্যেকটা বিষয়কে গভীরভাবে দেখার চেষ্টা করছে। এবং রিইউনিয়ন, এস অফ পেন্টাকেল, রিইউনিয়নের জন্য নিজেকে প্রস্তুত করছে এবং ইউনিভার্সের কাছে তোমাকে ম্যানিফেস্ট করছে। এই ব্যক্তি তোমাকে ম্যানিফেস্ট করছে, এই ব্যক্তি তোমাকে ম্যানিফেস্ট করছে। তোমাকে যে ম্যানিফেস্ট করছে কী করে তুমি বুঝবে যে এই ব্যক্তি তোমাকে ম্যানিফেস্ট করছে? কারণ যখন এই ব্যক্তি তোমাকে এই যে ম্যানিফেস্ট করছে না, তুমি হঠাৎ হঠাৎ প্রচুর একটা নিজেকে হালকা মনে হবে, একটা খুশি মনে হবে, এবং তুমি মন্দির, মসজিদ, ধর্মীয় স্থান বা তুমি কোনো ড্রিমে এই ব্যক্তিকে দেখতে পাবে যে খুব ভালো ব্যবহার করছে তোমার কাছ থেকে বা তোমার সঙ্গে। তো সেই জায়গাতে তুমি শিওর থাকো যে ব্যক্তি ম্যানিফেস্ট করছে। বুঝতে পারছো? প্রজাপতি দেখতে পাবে হয়তো, ড্রিমে দেখতে পাবে, কি তুমি বাস্তবে প্রায় দেখবে প্রচুর প্রজাপতি দেখতে পাবে। অনেক সময় ইউনিভার্স প্রজাপতির দ্বারাও বুঝিয়ে দেয় কেউ তোমাকে ম্যানিফেস্ট করছে, কেউ তোমাকে গভীরভাবে মনে করছে, এবং এঞ্জেল তোমার সহায় রয়েছেন, সেটাও অনেক সময় বার্তা দেয়। এই হচ্ছে প্রজাপতি। তো এই ব্যক্তি ম্যানিফেস্ট করলে সবথেকে বেশি তুমি এই উপসর্গগুলো তুমি দেখতে পাবে। আর আজকাল এই ব্যক্তি তোমাকে ম্যানিফেস্ট করছে। আমি দেখো ফ্রেন্ড চার্লস কী বলছে, চার্লস কি বলছে আজকে। আজ অনেক কিছু চলে এলো, সব কিছু যেন হাজির। এই ব্যক্তির কাছে সব কিছু ক্লিয়ার হচ্ছে। থার্ড পার্টির হারকাত, থার্ড পার্টি হারকাত এই ব্যক্তির কাছে ক্লিয়ার হচ্ছে, মানে যাকে যেখানে ব্যক্তি প্রোভাইড করেছিল প্রচুর, আর সেই জন্য একটু ডেঞ্জার। এই সময় এই সকল বিষয়গুলো ঘটছে, যেটা আমি প্রথমেই তোমাকে বলে দিয়েছি ফ্রেন্ড, যে এই সময় হেভি ক্লিনজিং হচ্ছে 3-3 পোর্টালের জন্য। এবং এই ব্যক্তি অবশ্যই গ্রাউন্ডেড হচ্ছে, যেটা আমি ক্লিয়ারও করে দিয়েছিলাম তোমাদের সম্পর্কে। এটা কিন্তু হচ্ছে, গ্রাউন্ডেড হচ্ছে। এই ব্যক্তি প্রচুর উড়ে যেত, এই ব্যক্তি উড়া বন্ধ হয়ে যাবে এই ব্যক্তি। এবং ইউনিভার্স তোমার সহায় রয়েছেন, অবস্থার পরিবর্তন হচ্ছে। এই যে একটু আগে বলেছিলাম ম্যানিফেস্ট, হয় তুমি ম্যানিফেস্ট করছো, না হয় এই ব্যক্তি। আর এই ব্যক্তি যদি ম্যানিফেস্ট করে, যে উপসর্গগুলো বললাম তুমি দেখতে পাবে। এবং গ্রোথ হচ্ছে তোমাদের সম্পর্কে। ইউনিভার্স কিছু একটা বিষয়, তোমাদের জাজমেন্ট, অবশ্যই ইউনিভার্স কিছু একটা অ্যানাউন্স করেছেন, তো সেখানে তুমি পরিবর্তন দেখতে পাবে। এই ব্যক্তি চুপচাপ রয়েছে আজকের দিনে, তাকে কিন্তু হেভি এনার্জি ফিল করাচ্ছে, তার জন্য একদম শান্ত রয়েছে। এবং কোনো ড্রিম যদি ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে এই ব্যক্তির সাকসেসে নেই বা সাকসেসফুল হয়নি। নাহলে এই রকম একটা চার্মস তোমাকে মেসেজ, অনেক কিছু আজকে মেসেজ দিয়ে যায়। হ্যাঁ না ফ্রেন্ড, 3-3 পোর্টাল রয়েছে, তো অবশ্যই যেগুলো ঘটবেই তুমি সেগুলোই মেসেজ পাবে ফ্রেন্ড। ইউনিভার্স সহায় রয়েছেন। বিষয়টি কিন্তু অনেক কিছু বিষয় ব্যক্তির ক্লিয়ার হচ্ছে, অনেক বিষয় ক্লিয়ার হচ্ছে, যেটা ডেথ ও রিবার্থ,
বুঝতে পারছো? থার্ড বাড়িতে মাস আছে, যেখানে প্রায়োরিটি দিয়ে দিচ্ছিল এই ব্যক্তি, অন্য মানে আদার্স কোনো ব্যক্তিকে গুরুত্ব দিয়েছিল, সেই জায়গাতে চেঞ্জ আসছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকালে। এটাই তো রাগ, ইগো, ফ্রাস্ট্রেট, যেটা আমি বলেছিলাম যে হেভি ক্লিনজিংয়ের জন্য এইগুলো হচ্ছে, এবং তুমি কারোর কোনো কথা মানতে পারবে না। ছোটোখাটো বিষয় নিয়ে কলহ, বিবাদ, এই যেগুলো পুরো সব ফায়ার এনার্জি, মানে একদম এক কথা বলতে গেলে পুরো ভেতর থেকে যেন এই জিনিসগুলো যেন ভরপুর হয়ে রয়েছে। কেউ কিছু বললেই হলো না মানতে পারা, অশান্তি, হ্যাঁ না, এই ধরনের এনার্জি ব্যক্তিকে ফিল করাচ্ছে, এবং প্রায় সোলকে কিন্তু এটি ফিল করাচ্ছে। কারণ হেভি ক্লেনজিংয়ের ফলে এটা তো মাস থাকবে, রাগ, ইগো বেড়ে যাবে। এই ব্যক্তির সেটাই বেড়েছে, প্রচুর পরিমাণ রাগ বা অস্বস্তির মধ্যে। এই ব্যক্তির সঙ্গে যদি তোমার কন্ট্যাক্ট হয়, তুমি দেখতে পাবে এই ব্যক্তি অশান্তির মধ্যে রয়েছে, অশান্তির মধ্যে রয়েছে প্রচুর। আরও কি চলছে আজ সকালে? চুপচাপ এই ব্যক্তি গভীরভাবে বিষয়গুলোকে ভাবার চেষ্টা করে বা ভাবার চেষ্টা করছে যে তোমাকে কেন এই ব্যক্তি এখনও পর্যন্ত ছাড়তে পারছে না, কেন তোমাকে ভুলতে পারছে না। এই ব্যক্তি গভীরভাবে বিষয়গুলোকে ভাবছে। জাস্টিস অবশ্যই সেই জায়গায় আসছে। জাস্টিস যেটা হবে সেটা রিইউনিয়ন। তোমার দুজন এমনভাবে ইউনিভার্স বানিয়েছেন যে জল বিনা মাছের মতো। জলকে ছাড়া মাছ কিভাবে থাকবে, ঠিক সেই রকম কিন্তু তোমার এই মানুষটির প্রতিও একটা ইমোশন রয়েছে, যে ব্যক্তিকে বিনা তোমার জন্য সেই ধরনের একটা পেন ফিল হয়, পেন ফিল হতে থাকে। তুমি সবসময় রিউনিয়ন চাও, একটু কথা বলা, সময় কাটানো, তুমি এটাই চাও এই মানুষটির কাছ থেকে। আর সেই জায়গায় জাস্টিস আসছে, সেই জায়গাতেই জাস্টিস আসছে যে তুমি ওই ব্যক্তি তোমার সাথে কি করে দিয়েছিল, বা তোমার সঙ্গে যে দুর্ব্যবহার করে কি থার্ড বাড়িতে প্রায়োরিটি দিয়েছিল, যার ফলে তুমি যে কষ্ট পেয়েছিলে, তোমাকে ইগনোর যে করা হয়েছিল, সেই জায়গায় তোমার ইউনিয়ন আবার আসছে। এই ব্যক্তিকে নিয়ে আসা হচ্ছে ইউনিয়ন করানোর জন্য। নিউ শুরুয়াত। এখানে দুটো কার্ডই একটা কমন মেসেজ, যে ব্যক্তি মাথায় কাজ করছে না কী করবে, ডেথ অর রিবার্থ প্রসেসে মাথা কাজ করে না, কারণ এটা ইউনিভার্স কাজ করে, এখানে কারোর মাথা কাজ করবে না। এই পেজ অফ ওয়ান্স, পেজ অফ কাপস, তার জন্যে যে শুরু তো হোক, কীভাবে কী করে, সবই ইউনিভার্স করাবে, সময়ের ব্যাপার থাকে। অনেকগুলো সমস্যার মধ্যে যে রয়েছে, তার জন্য এই ব্যক্তি কনফিউশনে পড়ে গিয়েছে যে কোনটা আগে শুরু করবে, কোন দিক দিয়ে শুরু করবে, কিভাবে করবে। একাধিক ইস্যু সামনে চলে এলে যেমন মানুষের বিভ্রান্তি হয়, ঠিক সেইভাবে হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে তোমাদের। ডেথ বুঝতেই পেরেছ যে এত কিছু কেন ইউনিভার্স এন্ড করছে, নতুন শুরুর জন্য। হারমোনিয়াস ইউনিয়ন এখানে এস অফ পেন্টাকেলকে ক্লিয়ারিফাই করছে, নাইট অফ কাপস। হারমোনিয়াস ইউনিয়ন ইউনিভার্সই আনছে এই মানুষটিকে, ইউনিভার্সই আনছে এই মানুষটিকে। অবশ্যই ইউনিভার্স তোমাকে ব্যক্তিকে গিফট করেছে, আর ইউনিভার্সি ব্যক্তিকে আবার ফিরিয়ে আনবে। ইউনিভার্সি ব্যক্তিকে সরিয়ে নিয়েছিল হয়তো যোগ্যতা, এই ব্যক্তির অস্তিত্বকে বোঝানোর জন্য, যে তুমি কেমন ওকাতের মানুষ, তুমি কোন প্লেসের মানুষ, বোঝো। অন্য কারো প্রেম ভালোবাসা পেয়ে এত ওড়ার কোনো প্রয়োজন নেই। ব্যক্তিকে গ্রাউন্ডেড করানোর জন্য, কোনো শিক্ষা দেওয়ার জন্য ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছিল। তোমাদের দ্রুত কিন্তু কন্ট্যাক্ট হবে। আমি দেখে নিচ্ছি কত দিনের মধ্যে হতে পারে সম্ভাবনা। হারমোনিয়াস ইউনিয়ন আসতে চলেছে তোমাদের। অনেকে বিয়ে হতে বা হচ্ছে, তোমরা হাজব্যান্ড ওয়াইফ যদি হও, এই ব্যক্তি সব কিছু বিষয়কে বোঝার চেষ্টা করবে, বা আগের যেভাবে এই ব্যক্তি ইগনোর করে যেত, দায়িত্বহীনতার মতো কাজ করতো, সেটা কিন্তু আর করবে না। ম্যারিড আনম্যারিড সবার ক্ষেত্রে ফ্রেন্ড, আমি দেখব যে এই ব্যক্তি কতদিনের মধ্যে রিটার্ন করছে একটা সম্ভাবনা। উইল অফ ফরচুন, এখানে ডিভাইন নিজেই রয়েছে ফ্রেন্ড। উইল অফ ফরচুন এসেছে, ইউনিভার্স স্বয়ং বলছে যে আমি নিজেই যখন ঠিক করছি তো আমার নিজের হিসেবেই হবে ডিভাইন টাইম। আর উইল অফ ফরচুন মানে বুঝতে পারছো অবস্থার বিশাল পরিবর্তন, শুভ কার্ড।
এই ব্যক্তি রিটার্ন করবে, তুমি শিওর থাকো। আর এই ব্যক্তি তোমার হলে কোথাও থাকবে না, যেটা তোমার তাকে পাওয়ার জন্য দৌড়াবে না। তুমি কনফার্ম যে হ্যাঁ এটা আমার, সংশয় রাখবে না যে হ্যাঁ এটা আমার নয়, এই সেই কোনো সংশয় রাখবে না। ইউনিভার্স দিয়েছে মানেই নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, ইউনিভার্স রেখেছে মানেই নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। ইউনিভার্স ড্রিমে দেখাচ্ছে, পারিপার্শ্বিক পরিস্থিতিতে বোঝাচ্ছে কি মানুষটি ফোন করছে বারবার, কি অপন সিচুয়েশান প্রচুরবার হয়েছে, তো কিছু তো কারণ রয়েছে। এত কিছু ইউনিভার্স করছে তো নিশ্চয়ই কিছু ভেবে করছে, তাই না? উইল অফ ফরচুন সেটাই দ্বারা বার্তা দিতে চাইছেন ইউনিভার্স, যে অবস্থার বদল হচ্ছে, তুমি অপেক্ষা করো, সব ভালো হবে। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি ওই যে একটা নেগেটিভ ফার্স্ট কার্ডে তোমার প্রিয় মানুষটি দ্বিতীয় ডেথ তোমার এসেছে কিং অফ পেন্টাকেল। এবার বুঝতে পেরেছো এখানে কিন্তু অনেক ইস্যু, ফ্যামিলি, টাকা পয়সা, হেলথ, অনেক কিছু ইস্যু নিয়ে নেগেটিভ হয়ে রয়েছে। অনেকের ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ রয়েছে। তোমার ইমোশন প্রচুর ওভার ফ্লো করছে এই ব্যক্তির প্রতি, মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, অশান্তি, এবং তুমি খুশি আনন্দে থাকতে চাইছো, কখনো আপ কখনো ডাউন, এবং এই রকম এনার্জিতে একদম দেখো, কখনো আপ কখনো ডাউন, যেটা 10 অফ কাপস, 10 অফ সোর্ডস, কখনো আপ কখনো ডাউন। এটা অবশ্যই এই সময় ফিল করা আছে, এটা ক্লিনজিংয়ের সময়টাতে হতে থাকে। প্রচুর যখন ক্লিনজিং হয় তখন তোমাকে আমি বললাম যে কী কী জিনিসগুলো দেখায়, এবং আপ এবং ডাউন এটা কিন্তু ফেস করতে হয়। এবং তুমি অপেক্ষা করে যাচ্ছ, কিন্তু তোমার সংশয় কাজ করছে যে সম্ভব নয়, এখানে একদম দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে, প্রায় নো কন্ট্যাক্ট, বিচ্ছেদ, সেপারেশন সিচুয়েশানে রয়েছ। তার জন্য মনে হয় এখানে সম্ভব নয়। তাও তুমি চাও রিউনিয়ন হোক, পেজ অফ পেন্টাকেল, তুমি চাও যে কোনোভাবে রিউনিয়ন হোক, কিন্তু প্রচুর ব্লকেজ মনে হচ্ছে, চাপ মনে হচ্ছে এই সম্পর্ক নিয়ে। মন চায় কিন্তু কনফিউশন ক্রিয়েট হইতে থাকে, যে মানুষটির প্রতি মন তো আটকে রয়েছে, এক কথা বলে অ্যাটাচ হয়ে রয়েছ, কিন্তু অন্য কোথাও তারই কারণে যেতে পারছো না, তাই কনফিউশন। তুমি চাও এটি সমাধান হয়ে যাক, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, সেলফ লাভ করছো, কিন্তু চোখের জল প্রচুর পড়ছে আজকাল এই মানুষটির কথা মনে করে, প্রচুর কষ্ট পাও তুমি। আমি দেখব যে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ সকালে কি বলতে চায়। এই ব্যক্তি মানসিক দিক দিয়ে খুব ক্ষতবিক্ষত অবস্থায়, অবশ্যই ডেথ এসেছেই মানে বুঝতে পেরেছ ভালো অবস্থাতে নেই, মানসিক দিক দিয়ে খুব কষ্টের মধ্যে রয়েছে, অনেক কিছু ইস্যু চলছে এই ব্যক্তির সঙ্গে। তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি? তোমার অতীতে দেওয়া পেনগুলোকে এই ব্যক্তি রিমুভ করাতে চাইছে, তোমার কাছে ফিরছে অনেক কিছু কষ্ট নিয়ে, নিঃস্ব হয়ে, যন্ত্রণা নিয়ে এই ব্যক্তি তোমার কাছে এমন ফিরছে, এসেই রিকভার করবে সম্পর্কের জন্য। এই যে ইমোশন, এই ব্যক্তি অবশ্যই রিউনিয়ন করবে, এবং সেটা ইমোশনালি ভাবে। এই ব্যক্তি সেটা বুঝে যে এই সম্পর্কের গুরুত্ব কতটা, সেটা বুঝেই ব্যক্তি রিউনিয়ন করবে। আমি দেখব ফ্রেন্ড তোমার কী করা উচিত। তুমি এই যে একটা চাপে রয়েছো না ফ্রেন্ড, চেষ্টা করো পজিটিভ বা স্ট্রং থাকার। এই সময় আইসোলেট ফিল করাচ্ছে প্রায় জনকেই তোমাদের, বা একটা অশান্তি মনে হচ্ছে যে একটা জায়গায় তুমি রয়েছো, এক দিনের পর দিন কত এইসব বিষয়গুলোকে হজম করবে। এবং 3 পোর্টাল রয়েছে, মানে পোর্টাল তো চালু হয়ে গিয়েছে, কিন্তু এনার্জি 3 তারিখে কিন্তু পুরো হাই থাকবে। তো সেই এফেক্ট তো হচ্ছে ক্লিনজিং, তো তোমার ক্ষেত্রেও তুমি এই নেগেটিভ ইস্যুগুলো বেরিয়ে যাওয়ার জন্য তুমি নিতে পারছো না, প্রচুর আইসোলেট বা চাপ ফিল করাচ্ছে এই মানুষটির দেওয়া নেগেটিভিটি, আদার্স কিছু ঘটনাবলী, তোমার সঙ্গে কেউ খারাপ কিছু করছে, তো সেসব কিছু তোমাকে কিন্তু অস্বস্তি মধ্যে রাখছে। তোমাকে বলা হচ্ছে তুমি পজিটিভ স্ট্রং থাকো, নিজেকেও এইভাবে হীনমন্যতায় ভুগিয়ে আইসোলেট করে রাখার কোনো প্রয়োজন নেই। যদি আইসোলেট মনে হচ্ছে, চেষ্টা করো ফ্রি হওয়ার, স্ট্রং থাকার, ফ্রি হওয়ার চেষ্টা করো। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ফায়ার রয়েছে, এবং এয়ার রয়েছে যেমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আজকের দিনে তো সাবধানেই থাকবে ফ্রেন্ড, প্রচুর ফায়ার নাম্বার 1, তো অবশ্যই ফায়ার এনার্জি
ফায়ার এনার্জি কিন্তু প্রচুর কাজ করবে আজকের দিনে। ১ তারিখ যেহেতু মার্চের, তো চেষ্টা করো নিজেকে স্ট্রং, পজিটিভ রাখার। কারণ প্রচুর রাগ ইগো আজকের দিন বাড়াবেই, আর এই মানুষটির ক্ষেত্রেও প্রচুর রাগ ইগোতে ভরে রয়েছে। আর এই সম্পর্কে একটা মেজর তোমার জন্য মেসেজ, এই সম্পর্কে ব্যালেন্স আসছে, রাইজ করবে, জাস্টিস তুমি পেতে চলেছ। তোমার জন্য একটা খুশির খবর বললেই হয় ফ্রেন্ড, যে সম্পর্কে ব্যালেন্স আসছে এবং সম্পর্ক অবশ্যই রাইজ করবে। আর জাস্টিস, ইউনিভার্স পরপরে এই একই রিডিংয়ে দুটো জাস্টিস কার্ড এসেছে ফ্রেন্ড। হতে পারে যে এবার তোমার ন্যায় পাওয়ার সময় আসছে। পজিটিভ থাকো ফ্রেন্ড, যা হয়েছে ইউনিভার্স সব কিছু জানে, সব কিছুই জানে, সব কিছুই বোঝে, বুঝতে পেরেছো? তার জন্য ব্যালেন্সে থাকো আর পজিটিভ থাকো, নিজের উপর কাজ করো। নিজেকে না বদলালে কোনো কিছুই বদল আসবে না, এটা তুমি শিওর থাকো। তুমি যদি একই পয়েন্টে নিজেকে রেখে দাও, যে সিচুয়েশান চলছে সেই জায়গায়, তো ওই টাইপের রিলেটেড বিষয়কে তুমি অ্যাট্রাক্ট করবে। নিজেকে বদলাও, দেখবে সব কিছু বদলে যাচ্ছে ধীরে ধীরে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।